আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত। আমি সাবিনা রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওলজি, ঢাকা কলেজ, ঢাকা। কেমন আছো তোমরা? করোনা মহামারীতে ভ্যাকসিন কিন্তু শুরু হয়েছে অনেক আগেই, তো ফলে আমরা সবাই আশাবাদী যে একদিন পৃথিবী থেকে করোনা নির্মূল হয়ে যাবে। সেই সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বাভাবিকতাও চলে আসবে, চলমান অবস্থা আসবে এবং আমাদের ছেলেমেয়েরা আবার স্কুলে যাবে, আবার হইচই করবে, সেই প্রতীক্ষায় আমরা করছি। তো আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের ফরমেশন অফ জেনেরিক অ্যান্ড স্পেসিফিক নেম অ্যান্ড ডিসক্রিপশন অফ এ নিউ স্পেসিস, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বৈশিষ্ট্যের যে ধারাবাহিকতা, গত দুটো ক্লাসে আমি এই অধ্যায়ের উপরে ক্লাস নিয়েছি এবং আজকে ধারাবাহিকভাবে বৈশিষ্ট্যের ধারাবাহিকতা, যেটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স এবং লেখার ধরন, এই দুটো নিয়ে আলোচনা করছি। এরপরে আবার আরো আলোচনায় আসবো। তো আমরা একটু জুম করি, আমরা দেখি বৈশিষ্ট্যের ধারাবাহিকতায় রক্ষা করে বিবরণ প্রদান করা উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, বিষয়কে এমনভাবে সাজাতে হবে যাতে প্রাণীর যে দৈহিক বর্ণনায় সম্মুখভাগ থেকে বৈশিষ্ট্য সমূহ ধারাবাহিকভাবে উল্লেখ থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে আবার প্রথমে পৃষ্ঠদেশ এবং পরে অঙ্কীয় দেশের বর্ণনা অগ্রাধিকার পায়। বিবরণের উপযোগ বৃদ্ধির জন্য কত কৌশল অবলম্বন করা যেতে পারে। অনুচ্ছেদ সংযোজন করে বর্ণনাকে কয়েকটি ভাগে ভাগ করা যায় এবং পৃথক পৃথক অনুচ্ছেদে ভিন্ন ভিন্ন অংশে, যেমন ধরো মাথা, তারপরে বক্ষ, উদর, ডানা ইত্যাদি, এগুলো কিন্তু বর্ণনা করা যায় এক একটা প্রাণীর। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা দেখো লেখার ধরন, যেটা সেখানে আমরা বলছি যে প্রজাতি গণনাযোগ্য, ব্যারিস্টিক্স, পরিমাপযোগ্য, মরফোম্যাট্রিক্স ও বর্ণবৈচিত্র্যে সংক্রান্ত নির্ণায়ক বৈশিষ্ট্যগুলি বিবরণে কিন্তু স্থান পাবে। তাহলে আমরা কি বললাম, যে প্রজাতি, যেটা লেখার ধরনের ক্ষেত্রে প্রজাতির যে গণনাযোগ্য, পরিমাপযোগ্য, বর্ণবৈচিত্র্য সংক্রান্ত যে নির্ণায়ক বৈশিষ্ট্যগুলা কিন্তু এই বিবরণে স্থান পাবে। বিবরণ সংক্ষিপ্ত ও টেলিগ্রাফিক ধাঁচের হওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। আর এতে ক্রিয়াপদ ও পদশ্রিত নির্দেশকের ব্যবহার পরিহার করে সুনির্দিষ্ট অর্থবোধক বিশেষণ ও বিশেষের উপর গুরুত্ব দিয়ে বর্ণনাকে সুনির্দিষ্ট করে তুলতে হবে। যেমন ধরো, মাথা দেহ প্রস্থে 3/1 অপেক্ষা দীর্ঘ, অ্যান্টিনা দেহের চেয়ে খাটো, মানে এই বিষয়গুলা সুনির্দিষ্ট করে বলতে হবে, মানে বিশেষণ বা বিশেষের উপর গুরুত্ব দিয়ে। হ্যাঁ, তারপর আবার বলতে পারি বহির্ভাগের খণ্ডগুলো খাঁজ কাটা ইত্যাদি। তাছাড়া বড় হাতের হরফ এবং বিরাম চিহ্নের ব্যবহার যথাযথ হওয়া কিন্তু আবশ্যক। তাহলে আমরা কি দেখলাম, বৈশিষ্ট্যের ধারাবাহিকতা এবং লেখার ধরন। আরে শিক্ষার্থীরা, এখন আসো যে হোয়াট টু ইনক্লুড ইন এ ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমাদের কি কি ইনক্লুড করতে হবে, বিবরণে কোন কোন উপাদান অন্তর্ভুক্ত হবে, হ্যাঁ, সেটা কিন্তু নির্ভর করে কি জাতীয় জীবের উপর গবেষণা চলছে তার উপরে। আমি আবার বলি, বিবরণে কোন কোন উপাদান অন্তর্ভুক্ত হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে যে আমরা কি জাতীয় জীবের উপর গবেষণা করছি সেটার উপরে এবং ওই প্রজাতির ব্যাপকতা কতটুকু তার উপরে। আচ্ছা, মনে রাখতে হবে যে অতিরিক্ত বর্ণনা মূল বিষয়কে ম্লান করে দিতে পারে। হ্যাঁ, কি বললাম, অতিরিক্ত বর্ণনা মূল বিষয়কে ম্লান করে দিতে পারে। তার মানে আমরা বর্ণনার ক্ষেত্রে কিন্তু লিমিটেশন মেনটেন করব এবং অতিরিক্ত বর্ণনা থেকে নিজেদেরকে বিরত রাখব। আচ্ছা, আবার হয় কি, একইভাবে অতি সংক্ষিপ্ত বর্ণনায় অনেক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য বাদ যেতে পারে। নিখুঁত বিবরণের জন্য প্রাণীদেহের অঙ্গের পরিমাপ এবং তাদের সংখ্যাসূচক তথ্য সংযোজনের বিষয়টি খুব
খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই ক্ষেত্রে খেয়াল করো যে অতিরিক্ত বর্ণনা যেমন মূল বিষয়কে ম্লান করে দিতে পারে, আবার অতি সংক্ষিপ্ত বর্ণনা অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অতিরিক্ত সংক্ষিপ্ত বর্ণনায় মূল তথ্য বাদ পড়ে যেতে পারে। বুঝতে পেরেছ? তাহলে যেমন বেশি বর্ণনা করা যাবে না, তেমন আবার সংক্ষিপ্ত বর্ণনা করা যাবে না। এটার মধ্যে দেখতে হবে নিখুঁত বিবরণের জন্য প্রাণীদেহের অঙ্গের পরিমাপ এবং তাদের সংখ্যা সূচক তথ্য সংযোজনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেহের বিভিন্ন অংশে বিন্যস্ত নানা ধরনের চিহ্ন আছে, কাটা আছে, আইস আছে, পালকের সংখ্যা সূচক উপাত্ত সঠিক বিবরণের জন্য তাৎপর্যপূর্ণ। তার মানে কি, বিভিন্ন অংশে যে বিন্যস্ত নানা ধরনের চিহ্ন, কাটা, আইস, পালকের সংখ্যা সূচক উপাত্ত, নিউমেরিক্যাল ডাটা সঠিক বিবরণের জন্য তাৎপর্যপূর্ণ। তার মানে আমরা কি বললাম, যে দেহের বিভিন্ন অংশে, দেহের কি বললাম, বিভিন্ন অংশে বিন্যস্ত যেমন ধরো বিন্যস্ত হচ্ছে বিভিন্ন চিহ্ন, চিহ্ন, তারপরে হলো তোমার কাটা, যেমন ধরো মাছের কাটা আছে, আইস আছে, তাই না? তাহলে এই আইস এবং পালকের সংখ্যা সূচক উপাত্ত, তার মানে কি পালক যেগুলো আছে পাখি, সংখ্যা সূচক উপাত্ত, এইগুলো কি করতে হবে, এই উপাত্ত সঠিক বিবরণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আচ্ছা, একটা নতুন প্রজাতির বিবরণকালে প্রতিরূপ নমুনার যে টাইপ স্পেসিমেন আছে বৈশিষ্ট্যগুলো পরিবেশন করতে হবে। এছাড়া নিম্নলিখিত বিষয়গুলোর উল্লেখ থাকা আবশ্যক, যেমন সংগ্রহের সঠিক ক্ষেত্র। এখানে কি বলবো, প্রথমটা সংগ্রহের সঠিক, কি বললাম, সঠিক ক্ষেত্র। আচ্ছা আচ্ছা, গেল। 2 নম্বরটা হচ্ছে প্রতিরূপ স্থানের অবস্থা। 2 নম্বরটা কি, প্রতিরূপ স্থানের অবস্থা। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে লিঙ্গ। তোমরা একটু লিখে নাও তাহলে ভালো হবে। 3 নম্বরটা হচ্ছে লিঙ্গ। 4 নম্বরটা হচ্ছে পরিস্ফুটন দশা। 4 নম্বরটা কি বললাম, পরিস্ফুটন দশা। আচ্ছা, পরিস্ফুটন দশা বা জীবনের কোন অবস্থা তা উল্লেখ করতে হবে। সংগ্রাহকের নাম। 5 নম্বরটা কি, সংগ্রাহকের নাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে হলোটাইপ। আচ্ছা, এটা আমি একটু দেখেই লিখে দিই। এটা কি, হলোটাইপ যে প্রদর্শনায় সংরক্ষিত হয়েছে, যে প্রদর্শনশালায় সংরক্ষিত হয়েছে। তার নাম সহ সেখানকার কোড নাম্বার। কোড নাম্বার, 7 নম্বরটা হচ্ছে যে স্থান থেকে
যে স্থান থেকে হলোটাইপ সংগৃহীত হয়েছে। তোমাদের এই সাবজেক্টটা না খুব মজার না, তো একটু বোরিং, তারপরও আমাদেরকে পড়তে হবে, তাই না? উচ্চতা বা সাগরের ক্ষেত্রে গভীরতা, এটা গেল 7 নম্বর। 8, 9, 10 তিনটা আছে, আমরা একটু মুছিয়ে নিই। হ্যাঁ, কি বলো? আচ্ছা, আমরা কি করেছি? 7 নাম্বারটা কি রেখেছি, এটা আমরা পুনরায় আবার একটু আলোচনা করব। হ্যাঁ, তো আমরা 7-এর পরে 8 নাম্বারে চলে যাই, ঠিক আছে? 8 নাম্বারটা হচ্ছে জীবাশ্মের ক্ষেত্রে ভূতাত্ত্বিক দিগন্ত। জীবাশ্মে 8 নাম্বারটা কি বললাম? জীবাশ্মের ক্ষেত্রে ভূতাত্ত্বিক, আচ্ছা ভূতাত্ত্বিক কি বললাম? দিগন্ত। দিগন্ত। আচ্ছা, এখন আসো 9 নম্বরে। 9 নম্বরে হচ্ছে প্রাধিকারের নাম উল্লেখ। প্রাধিকারের নাম উল্লেখ। 10 নম্বরটা হচ্ছে প্রতিনাম যদি থাকে। 10 নম্বরটা কি? প্রতিনাম যদি থাকে, না থাকলে নাই। আচ্ছা, এখন তাহলে আমরা কি বললাম? যে একটা নতুন প্রজাতির বিবরণকালে প্রতিরূপ নমুনা মানে টাইপ স্পেসিমেন বৈশিষ্ট্য পরিবেশন করতে হবে। এছাড়া নিম্নলিখিত বিষয়গুলোর উল্লেখ থাকা প্রয়োজন। যেটা নাম্বার 1 বলেছি, সংগ্রহের সঠিক ক্ষেত্র, প্রতিরূপ স্থানের অবস্থা। 3 নাম্বার হচ্ছে লিঙ্গ। 4 নাম্বার পরিস্ফুটন দশা, পরিস্ফুটনের জায়গায় ন হয়ে গেছে। তারপর 5 নাম্বার হচ্ছে সংগ্রাহকের নাম। সংগ্রাহকের নাম লেখা কি বুঝতে পারছো তোমরা? 6 নাম্বারটা হচ্ছে হলোটাইপ যে প্রদর্শনশালায় সংরক্ষিত হয়েছে তার নাম সহ সেখানকার কোড নাম্বার। 7 নম্বরে আমরা বলেছি যে স্থানে হলোটাইপ সংগৃহীত হয়েছে তার উচ্চতা বা সাগরের ক্ষেত্রে গভীরতা। আচ্ছা, 8 নম্বর হচ্ছে জীবাশ্মের ক্ষেত্রে ভূতাত্ত্বিক দিগন্ত। 9 নম্বর বলেছি প্রাধিকারের নাম উল্লেখ, এবং 10 নম্বর হচ্ছে প্রতিনাম যদি থাকে। তো তোমরা কি করবা? এগুলো একটু লিখে নাও, নোট করে নাও, আমি সহজে মুখছি না। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে উল্লেখ করি যে বর্ণিত প্রজাতির প্রধান নির্ণায়ক বৈশিষ্ট্য উল্লেখ করে চিহ্নিত চিত্র সংযোজন করা প্রয়োজন। বিশেষ বৈশিষ্ট্যের স্থান ভিত্তিক পার্থক্যের মাত্রা সংক্রান্ত মন্তব্য বর্ণনার উপসংহারে উল্লেখ করতে হবে। যেমন ধরো একটি মৎস্য প্রজাতির শ্রেণীতাত্ত্বিক বিবরণের নমুনা দেওয়া হলো, যেমন ধরো বৈজ্ঞানিক নাম একটু লিখে দিই। হ্যাঁ, যেমন ধরো একটা মৎস্য প্রজাতির শ্রেণীতাত্ত্বিক বিবরণ। মৎস্য প্রজাতির শ্রেণীতাত্ত্বিক বিবরণ, একটা নমুনা, ঠিক আছে? আমরা এখানে একটা নমুনা দিয়েছি। আচ্ছা, যেমন ধরো সায়েন্টিফিক নেম, হ্যাঁ বৈজ্ঞানিক নাম, যেমন ধরো কাইরোসেন্ট্রাস। ডোরা, কি বললাম? ডোরা ফর্সকাল। আচ্ছা, তারপরে হচ্ছে গোত্র, এটার গোত্র কি হবে? কাইরোসেন্ট্রিডি। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রতিনাম।
তারপরে প্রতি নাম, ওই যে আগে বললাম যে যদি থাকে। আচ্ছা, এটা কি কাইরোসেন্ট্রাস হিপসেলোসোমা, হিপসেলোসোমা ব্লিকার। তারপরে জনপ্রিয় নামটা কি? জনপ্রিয় নাম হলো ডোরাম, ওলফ হিয়ারিং। হ্যাঁ, এর নামটা কি? ডোরাম বা ওলফ হিয়ারিং, হেরিং। হ্যাঁ, হেরিং। আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য যেমন এটাতে দেহ লম্বা, খুবই চাপা, পেটে তীক্ষ্ণ স্কিউট, আইস খুবই ক্ষুদ্র, সহজে ঝরে যায়, পৃষ্ঠপাখনা অনেকটা পেছনের দিকে, স্তনী পাখনা হচ্ছে বেশ ক্ষুদ্র, উভয় চোয়ালের ছেদন দাঁত, ক্যানাইনটি বৃহৎ, পৃষ্ঠপাখনা সরাসরি নিচে পায়ু পাখনার অবস্থান। জিনিসটা হচ্ছে, তারপর বর্ণ বলতে পারি পিঠ নীল সবুজ, নিতম্বের পার্শ্বদেশ রূপালী, 30 থেকে 50 সেন্টিমিটার মানে আকারে, প্রায় 100 সেন্টিমিটার। খাদ্য হচ্ছে রাক্ষসে, ছোট ছোট মাছ ক্রাস্টেশিয়া খায়। বিস্তৃতি হচ্ছে উপকূলীয় জলসীমানা, পেলাজিক, সমুদ্র সৈকত থেকে প্রায় 120 মিটার। শিক্ষার্থীরা, তো আমরা আজকে কোন কোন বিষয়গুলো বুঝলাম? একটা প্রথমে আমরা দেখলাম যে সিকোয়েন্স, তাই না? সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, বৈশিষ্ট্যের ধারাবাহিকতা। তারপর আমরা দেখেছি লেখার ধরন, স্টাইল অফ রাইটিং, এবং তারপরে দেখলাম বিবরণে অন্তর্ভুক্ত কি কি উপাদান থাকবে, হোয়াট টু ইনক্লুড ইন এ ডেসক্রিপশন। এখানে আমরা তোমাদের 10টা পয়েন্টসও বলে দিলাম, লিখে দিলাম, এবং একটা নমুনা দেখিয়ে দিলাম যে যে কোনো, যেমন ধরো এখানে আমরা যেটা নমুনার বিবরণ দিয়েছি সেটার বৈজ্ঞানিক নাম, হ্যাঁ, গোত্র, প্রতিনাম, জনপ্রিয় নাম এবং শনাক্তকারী বৈশিষ্ট্য। তারপরে বলেছি বর্ণ, আকার, খাদ্য, খাদ্য গ্রহণ, বিস্তৃতি। তো এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা তাহলে আজকে এই অধ্যায়ের ফরমেশন অফ জেনেরিক অ্যান্ড স্পেসিফিক নেম অ্যান্ড ডেসক্রিপশন অফ এ নিউ স্পেসিস কিন্তু আজকে আমাদের এটা শেষ হয়ে গেল। তো আমরা নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আবার আলোকপাত করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নাও, সবকিছু মিলে অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।